আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই আল্লাহ তাআলার নিকট একমাত্র ধর্ম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, সেই দিন তার থেকে গৃহীত হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বড়ই আফসোসের বিষয়, আল্লাহ তার রাসূলের সুস্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখা যাচ্ছে এক শ্রেণীর মুসলিমের মধ্যে ইসলামে সংযোজন বিয়োজনের প্রবণতা। আধুনিক কালের পশ্চিমা সভ্যতার আগ্রাসী জোয়ারকে যৌক্তিকভাবে মোকাবেলায় অক্ষম এক শ্রেণীর ইসলামী চিন্তাবিদ কুফর ও শিরকে পরিপূর্ণ মানবরচিত গণতন্ত্রকে ইসলামের মধ্যে আত্মীকরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্রকে ইসলাম সম্মত ও মুসলিম সমাজে গ্রহণযোগ্য করার জন্য তারা ইসলামী গণতন্ত্র পরিভাষা চালু করেছে। অথচ গণতন্ত্রের অর্থ, ইতিহাস, মূলনীতি ও আদর্শগুলোকে ইসলামী শরীয়তের আলোকে বিচার বিশ্লেষণ করলে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে গণতন্ত্র একটি মানবরচিত শিরকি, কুফরি, জাহিলি মতবাদ, যা কখনো ইসলামের সাথে এক হবার নয়। আধুনিক গণতন্ত্রের অন্যতম প্রবক্তা মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা জনগণের উপর জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থা বোঝায়। মোট কথা, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ শাসনের নামই গণতন্ত্র। অন্য কথায়, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যা সম্পূর্ণরূপে জনসমষ্টির ইচ্ছাধীন পরিচালিত। এই সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাপনাটি তিনটি মতাদর্শের সমন্বয়: ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ। মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, বর্তমান দুনিয়ায় যে কয়টি রাজনৈতিক মতবাদ প্রচলিত আছে, তন্মধ্যে ধর্মহীন জাতীয় গণতন্ত্র অন্যতম। ধর্মহীন জাতীয় গণতন্ত্র মতবাদটি ধর্মহীনতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই তিনটি মতাদর্শের সমন্বয়। মনে রাখা আবশ্যক যে এই তিনটি মতবাদ একটি সুদৃঢ় যোগসূত্রে বাঁধা, একটি অপরটি থেকে বিচ্ছিন্ন হতে পারে না। গণতন্ত্র অবশ্যই জাতীয়তাবাদী হবে এবং তা ধর্মহীনতার ভিত্তিতেই চলতে পারে। গণতন্ত্রের মূলনীতিসমূহ সুস্পষ্টভাবে শিরক এবং কুফর হিসেবে প্রতীয়মান হয়। যেমন সার্বভৌমত্বের ক্ষেত্রে গণতন্ত্রের মূল কথা জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস জনগণ। একথা নিঃসন্দেহে শিরক, কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, রাজত্বে তার কোনো শরীক নেই। তিনি আরো বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি বলো, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। আল্লাহর বাণী থেকে বোঝা গেল আল্লাহই সকল ক্ষমতার মালিক। মানুষকে ক্ষমতার মালিক বা উৎস বানানো তার সাথে শরীক স্থাপনের শামিল, যা সুস্পষ্ট শিরক। আইন প্রণয়নের ক্ষেত্রে গণতন্ত্রে আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা অর্পণ করা হয় পার্লামেন্ট সদস্যদের উপর। সংখ্যাগরিষ্ঠ সদস্য যেটা বলবে, যে বিষয়ে সম্মত হবে, সেটাই হবে দেশের সর্বোচ্চ আইন, যার বিরোধিতা করা আইনত অপরাধ। গণতন্ত্রে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতাকে কোরআন সুন্নাহের উপর স্থান দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি করতে পারে, এমনকি আল্লাহর আইনকে বাতিলও করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স দেওয়া, সুদের বৈধতা দেওয়া, 18 বছরের পূর্বে বিয়ে নিষিদ্ধ করা, 16 বছর বয়সে পারস্পরিক সম্মতিতে জেনা করলে তার বৈধতা দেওয়া, স্বামীর অনুমতিতে স্ত্রী অন্য পুরুষের সাথে ব্যভিচার করলে তার বৈধতা দেওয়া। এ ধরনের নীতিমালা নিঃসন্দেহে আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক, যা সুস্পষ্ট কুফর। আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ ব্যতীত কারো বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না, এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। তিনি আরো বলেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ নির্দেশ দেন, তার নির্দেশকে পিছনে নিক্ষেপ করার ক্ষমতা কারণেই তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। বিরোধ মীমাংসার ক্ষেত্রে
গণতন্ত্রে যে কোনো মতবিরোধ বা বিতর্কে চূড়ান্ত মীমাংসাকারী বানানো হয় সংবিধান ও এর ধারাসমূহ এবং পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতাকে। এটা সুস্পষ্ট কুফরি। মহান আল্লাহ বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে বিতণ্ডা করো তাহলে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। এটাই কল্যাণকর ও পরিণতির দিক থেকে সর্বোত্তম। তিনি আরো বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফাইসালা দিলে কোনো মুমিন পুরুষ বা নারীর সে বিষয়ে নিজস্ব কোনো ফাইসালা দেওয়ার এখতিয়ার নেই। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে সে ব্যক্তি সুস্পষ্ট ভ্রান্তিতে পতিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফর শিরকপূর্ণ গণতন্ত্র থেকে ঈমান বাঁচানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।